ও মুসলমান, তুমি সুন্নি, তুমি যেই নবীকে মানো আমিও তো সেই নবীকে মানি। তুমি যে কোরআন মানো আমিও সেই কোরআন মানি। তুমি যে আল্লাহকে মানো আমি সেই আল্লাহকে মানি। অতএব আমাদের মধ্যে ফাটল নাই। তুমি আমার ভাই, আমি তোমার ভাই। আসো হাতে হাত মিলাই আল্লাহর নবীর বিরুদ্ধে যারা যাবে, কোরআনের বিরুদ্ধে যারা যাবে, সেই বাতিল মুরতাদ শাতেমদেরকে এই দেশ ছাড়া করতে হবে। আল্লাহর নবীরা গালি দেওয়া যদি মত প্রকাশের স্বাধীনতা হয়, আর এই কারণে আমার ভাইদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে বলা হয়, আমি বলবো এই কসুর মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়া আমার নবীর গালি দেওয়ার লাইসেন্স তোমরা দিয়ে দিচ্ছ। মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতার দোহাই দিয়া তোমরাও যদি বলো আমার নবীকে কেউ গালি দিবে, এটা তার মত প্রকাশ, এটা তার বাক স্বাধীনতা, আমরাও বলবো তোদের মত প্রকাশের স্বাধীনতা, আমাদের ধর্মীয় অনুভূতিতে আমাদের কলিজার টুকরা আমার নবীকে গালি দেওয়ার স্বাধীনতা দিয়ে দিচ্ছিস। তোদের মত প্রকাশের স্বাধীনতা, তোদের বাক স্বাধীনতা আমার নবীরে গালি দিতে বলে, আমাদের হাত স্বাধীনতা তোদের কল্লা উড়াইয়া দিতে বলে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. صدق الله مولانا العظيم. صدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ঐতিহ্যবাহী মীরের চক কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের মহাসম্মেলন বলতে আমি রাজি না। এগুলো কি মহাসম্মেলন বললেই হলো? তো মিল থাকতে হবে না? মহাসম্মেলন। হুজুর কি বলেন? মহাসম্মেলনের একটা মিল থাকতে হবে না? ইসলামী ওয়াজ ও দোয়া মাহফিল অথবা ইসলামী সম্মেলনের আজকের সম্মানিত সভাপতি, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দানিশীন খুশদাওয়ালি শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ইসলামের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে পরিচালনা করছেন এবং কোরআনের কথা উলামায়ে কেরামের মুখ থেকে বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুর রহমানের প্রথম 3টা আয়াত তিলাওয়াত করেছি। সূরার নাম কি? সূরাতুর আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
আর রহমান। আল্লাহ কথা বলেন না। আর রহমানের অর্থ জানে না ছাত্ররা? তিনটা আয়াতের অর্থ জানতে হবে আপনাদেরকে। কেন জানতে হবে? বিশেষ করে মাদ্রাসার ছাত্রদেরকে বুঝতে হবে। বর্তমান সময়ে আমাদের মাদ্রাসার ছাত্ররা হীনমন্য থাকে। অনেক জেনারেল শিক্ষিতরা আমাদেরকে ইনসাল্ট করে, অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখে। অনেকে আমাদেরকে আধা শিক্ষিত বলে গালি দেয়। ঠিক কি ঠিক না? অনেকেই বলে মোল্লারা খালি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। নাউজুবিল্লাহ বলে। মোল্লার দৌড় যদি মসজিদ পর্যন্ত হয়, মসজিদ কার ঘর? তবে একটা মসজিদ পর্যন্ত যদি মোল্লার দৌড় হয়, তাইলে আল্লাহর ঘরে মোল্লা পৌঁছে গেল, আর তোর দৌড় হলো জাহান্নাম পর্যন্ত। ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, নুরানির ভাইরা আমরা ছোটবেলায় পড়েছি, সবাই জানার কথাই হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। হাদিসের অর্থ কি? খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম, মান তাআল্লামাল কুরআনা, যে ব্যক্তি কোরআন শিক্ষা করেছে, ওয়া আল্লামা, এবং শিক্ষা দেয়। কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু। আচ্ছা বলেন তো, রাসূলের মুখ দিয়ে যে কথা বাইর হইছে সেটা কথাটা কি মিথ্যা না সত্য? শুধু কি সত্য না মহাসত্য? মহাসত্যের বাণী। ইদানিং প্রোগ্রামে দেখি বিশাল গরম লাগে, শীত চলে গেছে। ইদানিং প্রত্যেকটা প্রোগ্রামে ফ্যান দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো কি শুধু সত্য না মহাসত্য? মক্কার তৎকালীন সময়ে কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন বিশ্বাস করতে জানেন? নবীজির যে কোনো কথাকে তারা কাফের মুশরিকরা অকপটেই মেনে নিত, দ্বিধাহীনভাবে, কোনো সংশয় ছাড়া মেনে নিত। আল্লাহ রাসূল একদিন প্রশ্ন করেছিলেন মক্কার কাফেরদের, আমি যদি বলি ওই পাহাড়ের ওপার থেকে শত্রু আসতেছে, বিশ্বাস করবা? তারা জবাব দিয়েছিল, পাহাড়ের ওপার থেকে শত্রু কেন? তুমি মুহাম্মদ যেই কথা বলবা আমরা নির্দ্বিধায় সেটা মেনে নেব। হযরত আবু বকর, ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু আনহু নয়, কাফের মুশরিকেরা পর্যন্ত আল্লাহর নবীর যে কোনো কথা বিশ্বাস করত। মক্কার আবু জাহেল, উতবা, সাইবারা পর্যন্ত বলতো মুহাম্মাদের দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বাইর হয় না। সাহাবায়ে কেরাম বলতো না, কাফের মুশরিকরা বলতো। তাইলে সেই নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন এবং শিক্ষা দেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, হোয়াট ইজ দিস? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা এসপি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা এমপি। কথা বলেন না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ডিসি নয়, এসপি নয়, এমপি নয়, মন্ত্রী নয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নয়। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআন শিখলো এবং শিক্ষা দিল সেই আলেমরাই আল্লাহর কাছে সম্মানী। সে আলেমরা আল্লাহর কাছে। এখন আমরা তো 50 বছরের একজন আলেম, 30 বছরের এক আওয়ামী লীগের নেতাকে দেখা, বিএনপির নেতাকে দেখা 50 বছরের আলেম শের চাইরা দেয়, শের চাইরা দেয় না, না, এটা ঠিক না। আপনি আলেম, আপনার গায়রত থাকা আবশ্যক। গায়রত আর অহংকার এক জিনিস না। বর্তমান প্রজন্মে, বর্তমান সময়ে উলামায়ে কেরামের মধ্যে গায়রতহীনতার কারণে আজকে জাহেলগুলো উলামায়ে কেরামের উপর দিয়া চড়ি ঘুরাইতে চায়, নেতৃত্ব দিতে চায়। উলামায়ে কেরামের যদি নেতৃত্বের গায়রত থাকে, আত্মসম্মান বোধ থাকে, বলেন তো আমার পায়ের নিচের মাটি আমার, এটা বলা কি আমার অন্যায়? হ্যাঁ, থানায়, জেলায়,
কোর্টে কাচারিতে যেখানেই বলেন, থানায় গেলে আমরা ওসিরে মানি, দারোগারে মানি, এমপি রে মানি, চেয়ারম্যান রে মানি, যার যেখানে মানার দরকার আমরা সেখানে তাদেরকে মানি। তার মানে কি এই যে তারা আমাদের মাহফিলে কোন বক্তা কি ওয়াজ করবে, কোন মসজিদে কোন খতিব কি বয়ান করবে, কোন মাদ্রাসায় কে মুহতামিম থাকবে, হাটাজারি মাদ্রাসার শাইখুল হাদিস কে হবে, মুহতামিম কে হবে, এগুলোর যদি তারা মনে করে যে আমাদের উপরে দায়ভার চাপায়া দিবে, আমরা বলবো আপনাদেরকে থানায় মানি, আপনাদেরকে কোর্টে মানি, কোর্টে আমাদের উকিল ধরতে হয় ধরি, ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে দাঁড়াইতে হয় দাঁড়াই, সবকিছু মানি। কিন্তু ইসলামিক বিষয়গুলোতে মাদ্রাসা, মসজিদ, কোরআন হাদিসের ব্যাপারে আপনাদের কাছ থেকে আমরা জ্ঞান নিব না, আমরা আলেমদের কাছ থেকেই কোরআনের জ্ঞান নিব। الرحمن علم القرآن خلق الإنسان الرحمن আল্লাহ পাক অত্যন্ত দয়ালু। আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা। আচ্ছা বলেন তো, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, এটা সূরাতুর রহমানের কয় নাম্বার আয়াত বলতে হবে? কয় নাম্বার? প্রথম আয়াত কি? দ্বিতীয় আয়াত অর্থ কি? আমাদেরকে আল্লাহ। তৃতীয় আয়াত কি? অর্থ কি? মাশাআল্লাহ। আচ্ছা এখন একটা প্রশ্ন আসে কিনা যে আল্লাহ 3 নাম্বার আয়াতে বললো মানুষ সৃষ্টি করছেন, কয় নাম্বার? দ্বিতীয় আয়াতে কি বলতেছেন? তাইলে কোরআন শিক্ষা কি আগে দিছেন, মানুষ পরে সৃষ্টি করছেন? হ্যাঁ, আল্লাহ আয়াতের এই যে একটা 1 2 3 সিরিয়াল দিলেন। প্রথমে বলছেন আমি অত্যন্ত দয়ালু, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। 3 নম্বরে বলতেছেন আমি মানুষ সৃষ্টি। তোমরা সৃষ্টি আগে হইছো না কোরআন আগে শিখছো? কোরআন আগে শিখছো। মায়ের পেটে কি কোরআন শিখে আসছো? কোন আল্লাহর ওলির ঘটনা কোরআন হাদিসের দলিল নেই, সেহেতু কোরআন হাদিসের দলিল ছাড়া কোন আল্লাহর ওলির ঘটনা বলতে গেলেও খুব সতর্ক থাকা লাগবে। হাওয়ালা একদম একদম যদি মজবুত না হয়, দলিল যদি মজবুত না হয়, আল্লাহর ওলিদের ঘটনা বলা যাবে? বানোয়াট কিচ্ছা কাহিনী বলার অধিকার ইসলাম দিয়েছে? আমরা শুনি থাকি আল্লাহর এক বিশাল বড় বুজুর্গ, আল্লাহর ওলি, নাম কি? আব্দুল কাদের। তিনি মায়ের পেটে কয় পারা? 18 পারা। প্রশ্ন করতে আমার ভালো লাগে, আমি সিলেটের মানুষ তো একটু জানে, তো এই জন্য মাঝে মাঝে জিজ্ঞেস করলে কি রাগ করেন? হ্যাঁ, কয় পারা মুখস্থ করছেন? এখন এটা কি কোরআন হাদিসের কোনো দলিল আছে? এই ঘটনার সত্যতা আমরা কিভাবে শুনে 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 আস্তে আস্তে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের ব্যাপারটা বর্ণনা করছেন কেউ। উনি রাবি হিসেবে, বর্ণনাকারী হিসেবে কেমন সেটাও তো আমরা জানি না। যিনি বর্ণনাটা করছেন সেই সময় উনি বর্ণনাকারী হিসেবে কেমন, তো এই জন্য ঘটনাগুলো বর্ণনা করতে গেলে স্পর্শকাতর সেনসিটিভ বিষয়, এগুলো নিয়ে যাতে ইসলাম বিদ্বেষীরা সুযোগ না পায়। বলবে হুজুররা বানোয়াট কিচ্ছা কাহিনী করে, ঠিক কি ঠিক না? আরে আমাদের তো বানোয়াট কিচ্ছা কাহিনীর দরকার নাই। আল্লাহ কোরআনে যে কিচ্ছা কাহিনী দিছে এগুলোর দলিল বাতিলদের সামনে দিলেই তো এরা মাথা নত করতে বাধ্য। কিচ্ছা কাহিনী দরকারটা কি? হ্যাঁ, কোন বিষয় যদি বুঝাইতে গিয়া দলিল মানে যুক্তি দিতে গিয়া যুক্তির স্বার্থে কোনো ঘটনা বলতে হয়, তাহলে বলে দেওয়া যে যুক্তি দেওয়ার জন্য কথাটা বলতেছে, ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা, তাহলে কোরআন শিক্ষা আমরা সৃষ্টির পরে, পরে না আগে? জোরে বলেন। কিন্তু আল্লাহ কি বলল? আর রহমান, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর রহমান, আমি রহমান, আমি অত্যন্ত দয়ালু। আল্লামাল কোরআন, তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, আল্লাহ 3 নম্বরে বললেন মানুষ সৃষ্টি করেছি। তার মানে কোরআন শিক্ষা আগে দিবেন, মানুষ পরে সৃষ্টি করছেন, এটা বোঝায় না?
প্রকৃতপক্ষে আমরা কি দেখতেছি? আগে আমরা সৃষ্টি হয়েছি, জন্ম হয়েছে, তারপরে গিয়া কোরআন। এই সমস্যা নিরসন তাফসীর পড়তে হবে, তাফসীরের কিতাবের মধ্যে এই সমস্যাগুলো নিরসন হয়, ঠিক কি ঠিক না? তার মানে এই রহস্যগুলো যারা বুঝবে না, এরা কোরআনের জ্ঞান দেওয়ার মতো, কোরআনের ব্যাখ্যা করার মতো যোগ্যতা এদের নেই। আল্লাহর নবীর কাছে সকালবেলায় এক লোক আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রোজার দিনে রোজা রাইখা আমার বউয়ের সাথে একই কম্বলের নিচে থাকতে চাই, থাকতে পারবো? রাসূল স্পষ্ট বলেছেন, না, থাকতে পারবো না। বিকেল বেলায় আরেক লোক আসছে, আল্লাহর নবী বলছেন থাকতে পারবো। লাগছে নি মতন একটু বেশ লাগছে। সকালবেলায় যেই সাহাবী ছিল সেই সাহাবী বলে থাকা যাবে না, সম্ভব না। বিকেলে আরেক সাহাবী আসছে, উনি বলেন থাকা যাবে। মতানৈক্য সৃষ্টি হয়েছে কি হয়েছে না? এখন যারা আলেম না, যারা এই দুই হাদিস পড়ে নাই, এরা কি এই যোগ্যতা রাখে এটার ব্যাখ্যা দেওয়া? আলেমরা ব্যাখ্যা দিতে পারবে। কি ব্যাখ্যা? সকালবেলায় যে আসছিল আল্লাহর নবীর কাছে সে ছিল যুবক, আর যুবক যদি একসাথে থাকে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বৃদ্ধ মানুষ যদি সম্ভাবনা নাই, কোনো সমস্যা নাই। এই জন্য বৃদ্ধের মাসআলা একরকম, যুবকের মাসআলা একরকম। তার মানে বোঝা গেল এই ব্যাখ্যা করার জন্য আলেম হওয়া জরুরি, ঠিক কি ঠিক না? আলেম না হলে ব্যাখ্যাটা করতে পারবে? এখন তো মুফতির অভাব নাই। লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ কোরআনে বলছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। মুফতি শামীম ওসমান, মুফতি তাপস বসু, মুফতি মুরগি সুরাজ গুরু, শাহরিয়ার কবির, মুফতির দলের অভাব নেই। এরা আমাদেরকে জ্ঞান দিতে চায়। আমি প্রায় প্রোগ্রামে বলে থাকি, সুস্পষ্ট কথা, কোরআনের ব্যাখ্যা দিবে উলামায়ে কেরাম। কোরআনের ব্যাখ্যা কোনো জাহেল গন্ড মূর্খ দাঁড়ায় প্রস্তাব করে, জাহেলে মুরাক্কাব, এদের কাছ থেকে নেওয়া যাবে না। জাহেলে মুরাক্কাব বুঝেন? জাহেলে মুরাক্কাব কয়, মুরাক্কাব কারে কয়? মুরাক্কাব পারে না। ডান দিকের হরফকে বাম দিকের হরফের সঙ্গে মিলাইয়া পড়াকে মুরাক্কাব না করে গিয়ে মুরাক্কাব তো এটার সঙ্গে এটা না, ডান দিকের হরফকে বাম দিকের হরফের সঙ্গে, ডান দিকের মূর্খকে বাম দিকের মূর্খের সাথে মিলাইয়া বলাকে জাহেলে মুরাক্কাব বলে। জাহেল জাহেল কোরআনের ব্যাখ্যা করে, হাদিসের ব্যাখ্যা করে, কই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, বলে না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আল্লাহ কোরআনে বলছে। কোরআন কোনটা হাদিস কোনটা ওইটাই বুঝে না, আলেমদেরকে জ্ঞান দিতে আসে। দাঁড়ায় প্রস্তাব করস বেটা, ডিলালস না কিছু না, তুই আসছিস আল্লামাদেরকে, আলেমদেরকে জ্ঞান দিতে। মামুনুল হক আল্লামা বাবুনগরী, আল্লামা কাসেমি রহমাতুল্লাহি আলাইহিদেরকে জ্ঞান দিতে আসিস, দাঁড়ায় প্রস্তাব করিস, ডিলা কুলুব নেস না। এরা জাহেল। তোর কাছ থেকে আমরা ইসলামের জ্ঞান নিব। ইসলামের জ্ঞান কারা দিবে? উলামায়ে কেরাম, ঠিক কি ঠিক না? তাফসীরে কুরতুবীর মধ্যে এই আয়াতগুলোর ব্যাখ্যায় আসছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই আয়াতগুলোর ব্যাখ্যা তাফসীরে কুরতুবীর মধ্যে লিখে আমার আল্লাহ পাক বুঝাইতে চাইলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, দুইটা পা থাকলেই, দুইটা হাত থাকলেই, দুইটা চোখ থাকলেই, মানুষের মতো দেখতে মনে হইলেই আল্লাহ পাক তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেন। আমি তাফসীরে কুরতুবীর মধ্যে ব্যাখ্যায় আসছে, আল্লাহ তাআলা এই আয়াতগুলো দিয়ে বুঝাইতে চাইলেন, আল্লামাল কুরআন আগে আনছেন, খলাকাল ইনসান পরে আনছেন, মানুষ সৃষ্টি পরে, আর আল্লাহ কোরআনকে আগে বলছেন, কোরআন শিক্ষা দিয়েছি। এই কথার দ্বারা আল্লাহ বুঝাইতে চান, এই আয়াতগুলোর আগে পিছে আইনে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, হাত দুইটা থাকলেই, পা দুইটা থাকলেই, দুইটা চোখ থাকলেই, নাক থাকলেই, কান থাকলেই মানুষ হওয়া যায় না। কি হওয়া যায় না? দুইটা হাত, দুইটা পা, চোখ আর কান আর নাক থাকলেই কি হওয়া যায় না? মানুষ হওয়া যায় না। মাঝে মাঝে নিক্সন হওয়া লাগে।
হাত পা মাথা মুখ ঠিক থাকলে তাকে মানুষ বলবা না। আমার আল্লাহ তাফসিরে কুরতুবীর মুসান্নিফ এই আয়াতের ব্যাখ্যা করেছেন, এই আয়াতগুলোর তারতম্য কেন করেছেন। তাফসিরে কুরতুবীর মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন কুরআনের শিক্ষা ব্যতীত, কুরআনের দ্বীনের শিক্ষা ব্যতীত, কুরআনের জ্ঞান জানা ব্যতীত কোন মানুষ হাত পা থাকলেই প্রকৃত মানুষ হতে পারে না। তার মানে কুরআনের জ্ঞান যাদের আছে এরাই প্রকৃত, ঠিক কি ঠিক না? কিছু তো আছে কথিত কোরআনের শিক্ষাজীবী, কোরআনের শিক্ষা কিছু কিছু আছে, কিছু এরাও মানুষ হিসেবে ধরা যায় না। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি লাহুম কুলুবুন ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। কি হবে সব আয়াতে বলেছে? হ্যাঁ পড়েন তো একজন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এক আয়াত উল্টা পাল্টা হইছে, আয়াত হইছে ঠিকই কিন্তু একটা। আমার মূল উদ্দেশ্য উলাইকা কাল আনআম বাল হুম আযাল। মানুষের মধ্যে এমনও কিছু আছে আল্লাহ বলতেছে, আমি বলতেছি না, এ জীব জন্তুর চাইতেও, চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। কিছু তো আছে পাগড়ি লাগায়, জুব্বা লাগায়, ওয়াজও করে, কিন্তু আমি বলবো ধর্ম কর্ম বলতে এদের কিছু নাই। এরা ধর্ম কি কর্ম কি এরা বুঝেই না, এদের ধর্মকর্মের দরকারই নাই। বিভিন্ন ইহুদি খ্রিস্টান শিয়া বা বিভিন্ন গোষ্ঠীর টাকা খায়া এরা জমিনের মধ্যে উল্টাপাল্টা কথা বলে। আমি ভাবছিলাম কিছুদিন আগে থেকে একটা নজরিয়া আমার মনের ভিতরে ঘুরবে যে অন্তত পক্ষে নিজেদের মধ্যে কাদা চোরাচুরি, সুন্নি হোক, ওয়াহাবি হোক বা মাযহাব মানক লামাযহাবি হোক, আর এসব বিষয় নিয়ে কথা বলবো কেন? নিজেরা কাদা চোরাচুরি করি, ওদিকে বাতিল শক্তিরা নাস্তিক মুরতাদরা খুশি হবে। কিন্তু না বইলে তো উপায় নাই, এখন তো এগুলোর নিজের বাবার উপায় নাই। স্পষ্ট এক ভণ্ড প্রতারক। আমি বলবো এক কোন মুসলমানই না, মুশরিক। সরাসরি বলতেছে কি জানেন? কয় আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে। নাউজুবিল্লাহ, আস্তে কম। কি বলতেছে? আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে। আল্লাহর দন নবীরে দিয়া মানে বুঝাইতে চায় আল্লাহর যা কিছু আছে সব নবীরে দিছে। তার মানে নবী আল্লাহ, আল্লাহ নবী। স্পষ্ট শিরিক, কাফের। কাফের হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কতটুকু? এরপরে আর একটু বাড়ায় বলছে নবীর দন কাজারে দিয়া নবী আছে রওজায় শুয়ে। অনেকেই বলে এরা সুন্নি এই সেই। আমি বলবো প্রকৃত পক্ষে এই বক্তা বা এই লোকগুলো সুন্নি ওয়াহাবি কিছুই না। এরা মূলত ইহুদি খ্রিস্টান অথবা তৃতীয় কোন মুশরিক শক্তির এজেন্ডা বাস্তবায়ন করতেছে। স্পষ্ট কথা, তৃতীয় কোন অপশক্তির এজেন্ডা বাস্তবায়ন। এদের কোনো ইসলামের দরকার নাই, ধর্মকর্মের দরকার নাই। ও আল্লাহ, তোমাকে সাক্ষী রেখে বলতেছি, তার প্রতি কোনো ঘৃণা নাই, তার প্রতি কোনো বিদ্বেষ নাই। তোমার ইসলামের প্রচারের স্বার্থে শুধু তার বিরোধিতা করতেছি। মান আহাব্বা লিল্লাহ, আমাদের ভালোবাসা কার জন্য? ওয়া আবগাযা লিল্লাহ, এবং কাউকে ঘৃণাও করব কার জন্য? এখন ওকে ঘৃণা করতে হবে কার জন্য? যে বক্তা কথা বলেছে মুসলমান, আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, এই বক্তার কি ঈমান আছে? এটা তো ছোট ছোট বাচ্চারাও বুঝবে। আল্লাহর দন নবীরে দিয়ে আল্লাহ যদি গায়েব হয়ে যায়, তার মানে সে বুঝাইতেছে নবী আল্লাহ, আল্লাহ নবী। আবার বলতেছে নবীর দন কাজারে দিয়া কাজা নবী গেছে রওজায় শুয়া, তার মানে কাজায় আল্লাহ। তাই তো একজনের সম্পদ যদি আরেকজনের দিয়ে মালিক বানান, তাহলে হেই তো মালিক। প্রিন্সিপাল সাহেব
না থাকলে ভাইস প্রিন্সিপাল যিনি তিনি কি প্রিন্সিপাল, মুহতামিম সাহেব মাদ্রাসায় না থাকলে নাইবে মুহতামিম সাহেব, ইমাম সাহেব মসজিদে না থাকলে সানি ইমাম সাহেব। একজনের স্থলাভিষিক্ত এভাবে যদি আরেকজনকে করেন, সম্পূর্ণ মালিকানা সঁপে দেন, তাহলে সে যা এও তাইলে আল্লাহর দন্য বিরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, এই কথা বলার দ্বারা শিরিক হইছে না হয় নাই? হইছে না হয় নাই? এই কুখ্যাত জাহেল গন্ড মূর্খ জাহেলে মুরাক্কাবদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমি ওর নাম বলতে চাই না, আগে যা করছি আমি অনেক নাম নিয়ে বক্তব্য দিতাম, এদের নাম আর বলবো না, চিন্তা করছি। এই ভণ্ড প্রতারক এরা সুন্নিও না। আমি অনেক সুন্নিদেরকে দেখেছি প্রকৃতপক্ষে মিলাদ কিয়াম নিয়ে একটু ওদের সাথে আমাদের বিরোধ, কিন্তু অনেক সুন্নি ভাইরা আছে যারা মূলত ইসলাম বিদ্বেষী না, মূলত কি আমার মিলাদ নিয়ে একটু ঝামেলা আছে। আরে মিলাদ কেউ করলে কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, কেউ না করলে কাফের হয়ে যাবে। এই নরমাল বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করবো না, এটা মনে মনে আগে থেকে ঠিক করছিলাম। মুরব্বীরাও এটাই বলতেন যে এগুলো নিয়ে বাড়াবাড়ির তো সময় নাই। কিন্তু এখন যে কথা এই বক্তা বলছে, এই কথার বিরোধিতা না করলে ইমানের খেলাফ হবে। হিন্দুর বিরোধিতা করা, নাস্তিকের বিরোধিতা করা, সাতমে রাসূলের বিরোধিতা করা, এই বক্তার বিরোধিতা করা এখন একই কথা, এখন করা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি যে মূলত আমাদের সমাজে শিক্ষিতর অভাব নেই। কথাটা একটু খেয়াল করবেন, আমাদের সমাজগুলোতে শিক্ষিত হুমানে আই লেভেলে পাস, সুশিক্ষার বড় অভাব। শিক্ষার অভাব নাই, সুশিক্ষা নাই আমাদের মাঝে, সুশিক্ষা নাই। আজকে আমরা আল্লাহ মাফ করুক যার তার কথা শুনি, যার তার কথা গ্রহণ করি। আমার ভালো লাগছে, একটু বিনোদন হচ্ছে, এর কথাই শুনতেছি। আরে বাবা, বিনোদন হইলেই যদি যার তার কথা শুনেন, আল্লাহ মাফ করুক, তার প্রতি আস্তে আস্তে যদি একটা ভক্তি চলে আসে, এই ভক্তির কারণে তার কোনো একটা কথা যদি আপনি বিশ্বাস করেন, তার সাথে সাথে আপনারও ঈমান থাকবে। কোন দিকে বেঈমান হয়ে গেছেন খুঁজ পাবেন? বলেন, কথা বলেন। আমি দায়িত্বহীন ভাবে বলবো, সিলেটে তো যেমন 12 আউলিয়ার মাজার, 12 আউলিয়ার লোক আছে, সুন্নির অভাব নাই, কি বলে এরপরে আরো কত দলের লোকের অভাব নেই। আমি বলবো বাবা, দয়া করে ইসলামের এই জাতির এই ক্লান্তি লগ্ন, উম্মার এই ক্লান্তি লগ্নে ছোট ছোট বিষয় নিয়ে মতানৈক্য করে নিজেদের মধ্যে ফাটল তৈরি করবেন। কথা দিলেন তো আমাকে? ছোট ছোট বিষয় নিয়ে, ছোট ছোট বিষয়, কেউ ছাত্রলীগ করে, কেউ ছাত্র দল করে, কেউ যুবলীগ করে, কেউ যুব দল করে, করে কি করে না? সবাই কি মুসলমান? সবাই কি ছাত্রলীগ করে? তার ভুল হইতে পারে কি পারে না? দাওয়াত দেন তাকে। ছাত্র দল করে, তারও তো ভুল হইতে পারে, দাওয়াত দেন তাকে। কিন্তু দুই দল মিলে, দুই ভাই, আল মুসলিম আহুল, মুসলমান মুসলমানের ভাই, এক ভাই তোমরা আরেক ভাইকে মাইরো, তোমাদের পায়ে হাত ধরে বলে যায় দলের স্বার্থে, নেতার স্বার্থে, নেতাকে খুশি করার জন্য, দলকে খুশি করার জন্য এক ভাই অপর ভাইয়ের গায়ে হাত তুলবা। এটাই কোরআন হাদিসের শিক্ষা, এটাই রাসূলুল্লাহর শিক্ষা। আমরা যেই দল করি, দিন শেষে মরতে তো হবে, জান্নাতে যাইতে তো হবে। আল্লাহর নবীর হাউজে কাউসারের পানি ছাড়া, সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবো? তাহলে নবীর সুপারিশ পাইতে হলে নবী ওয়ালা কাজ করতে হবে না? আমরা কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ আলিয়া, কেউ কওমি, যার পরিচয় যা মন চায় তা আছে, দিন শেষে আমরা মুসলমান। ঠিক কি ঠিক না? আমরা মুসলমান যেহেতু ছোটখাটো বিষয় নিয়ে মারামারি ফাসাদ এগুলো করব না ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে থাকবো, নবীর পক্ষে থাকবো। ও মুসলমান, তুমি সুন্নি, তুমি যেই নবীকে মানো আমিও তো সেই নবীকে মানি, তুমি যে কোরআন মানো আমিও সেই কোরআন মানি, তুমি যে আল্লাহকে মানো আমি সেই আল্লাহকে মানি। অতএব আমাদের মধ্যে ফাটল নাই, তুমি আমার ভাই, আমি তোমার ভাই। আসো হাতে হাত মিলাই আল্লাহর নবীর বিরুদ্ধে যারা যাবে, কোরআনের বিরুদ্ধে যারা যাবে, সেই বাতিল মুরতাদ শাতিমদেরকে এই দেশ ছাড়া করতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এদেশে কোনো শাতিমে রাসূল হত্যার বিচার করা যাবে না। আল্লাহর নবীরে গালি
দিবে, ওরা যে কতল করছে এর রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া উচিত। রাষ্ট্র যদি ইসলামিক রাষ্ট্রের কথা বুঝবেন, ইসলামিক রাষ্ট্র যদি হয় দারুল ইসলাম, তাহলে নিয়ম হলো কোন ব্যক্তি যদি দারুল ইসলামের মধ্যে নবীরে গালি দেয়, নবীরে কটূক্তি করে, তাইলে তার শাস্তি হলো ওয়াজিবুল কতল, ওয়াজিবুল হত্যা। ইসলামী বিধান মতে হত্যা কিরকম? কল্লা ফেলা দাও। কি করো? সুজা কল্লা ফেলানো, কোনো এদিক সেদিক নেই। কি ভয় লাগে শুনতে? কল্লা কি করো? সাথে রাসূল আল্লাহ নবীরে গালি দিলে কি করতে হবে? কল্লা ফেলে দিতে হবে। কিন্তু এটা ফেলবে কে? এটা ফেলবার দায়িত্ব হলো দারুল ইসলাম, ইসলামিক রাষ্ট্র হলে ইসলামী শাসন ব্যবস্থা যারা পরিচালনা করবে রাষ্ট্রের এবং সরকারের। কিন্তু আল্লাহর নবীরে গালি দেওয়ার পরে রাষ্ট্র এবং সরকার যদি ওই শাস্তিমে রাসূল যে আল্লাহর নবীরে গালি দিল তার শাস্তি মৃত্যুদণ্ড না দিয়া তার রাষ্ট্রীয় প্রটোকল দেয়, নিরাপত্তা দেয়, তাহলে সেই রাষ্ট্রের কোন জনগণ যদি ওই শাস্তিমে রাসূলকে হত্যা করে, আল্লাহর নবীকে গালি দেনেওয়ালা ব্যক্তিকে হত্যা করে, তাহলে যে হত্যা করবে ওকে শাস্তি দেওয়ার অধিকার সেই রাষ্ট্রের নাই, রাষ্ট্রের নাই। সোজা কথা। আপনারা আইনের কাজ, রাষ্ট্রের কাজ ছিল, শাসনের কাজ ছিল তাকে সাজা দেওয়া, আপনারা দেন নাই। এক ব্যক্তি নবীর কষ্ট মানতে পারে নাই, নবীকে গালি দেওয়া, সে হত্যা করে ফেলছে, এখন তাকে আপনি ফাঁসি দিবেন? কোথায় কোথায় পাইছেন আপনি? আমার তো বলতে মনে চায় এই ভাইদের ফাঁসি দেওয়ার আগে যারা আল্লাহর নবীরে গালি দিছিল এদেরকে শাস্তি না দেওয়ার কারণে ইসলামী আইনে এবং বাংলাদেশের সংবিধানেও আছে নবীরে কেউ গালি দিলে তার শাস্তি দেওয়া হবে। কিন্তু শাস্তি না দেওয়ার কারণে ওই ভাইয়েরা যে হাত তুলতে বাধ্য হয়েছে, আইন নিজের হাতে তুলে নিছে, আপনারা শাস্তি দেন নাই। আগে আপনাদের বিচার হওয়া উচিত, আগে আপনাদের বিচার হওয়া উচিত। আপনারা কেন আইনের বাস্তবায়ন করেন না? এখন আমার ভাইদেরকে ফাঁসি দিবেন? এত সহজ, এত সহজ, এত সহজ না। গতকাল কেন সিন্ধি প্রোগ্রামে যাই, প্রোগ্রামে যাওয়ার পথে মুরব্বীদের সাথে আমির হেফাজত আল্লামা বাবুনগরী সাহেব হুজুরের সাথে হেলিকপ্টারে আসলাম ঢাকা থেকে নরসিংদী প্রোগ্রামে। আমি হুজুরের কানে এবং আমাদের মহাসচিব সাহেব হেফাজতে এবং বিভিন্ন মুরব্বীদের কানে পৌঁছাইতেছি। আলহামদুলিল্লাহ, আমরা পৌঁছাই বা না পৌঁছাই মুরব্বীরাও এই ব্যাপারে সজাগ আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা একটু রয়ে শয়ে বলতেছি, ঠান্ডা মাথা। জেনারেলের বাইরা, জেনারেল আজিজ বাংলাদেশের সেনা প্রধান, উনার 3 ভাই হারেস, জোসেফ, আনিস, 3 ভাই বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি, খুনি, স্বীকৃত খুনি। প্রমাণ আছে, আমাদের বলা লাগবে না প্রমাণ আছে না নাই। রাষ্ট্রপতির বিশেষ একটা আইন হলো খুনের আসামিও, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও রাষ্ট্রপতি চাইলে বিশেষ আইনে ক্ষমা করে দিতে। আমরা আইনের বিরোধিতা করতেছি না, রাষ্ট্রে বাস করি, রাষ্ট্রের আইন মানার প্রয়োজনীয়তা আছে, কিন্তু আইন মানি। রাষ্ট্রপতির আইনে জেনারেল আজিজের 3 ভাই খুনের আসামি, দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি ক্ষমা পাইতে পারে। তাইলে আমার নবীরে যারা গালি দিল এদেরকে হত্যার কারণে এরা তো দোষী, এরা তো অপরাধী, এরা তো রাষ্ট্রীয় আইনে, ইসলামিক আইনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিল। এই সাতমে রাসূলদেরকে যারা হত্যা করেছে এরা তো দোষী ছিল, অপরাধী ছিল। আরে এদেরকে তো আইন, রাষ্ট্রীয় আইনে মৃত্যুদণ্ড দেওয়া হতো, আপনারা দেন নাই। আমার মুসলিম কয়েকটা যুবক হত্যা করে ফেলছে, এদেরকে আপনারা ফাঁসির কথা বলেন। আমি বলবো তাইলে জেনারেলের বাইরে যে কুখ্যাত খুনি, একটা দুইটা না অসংখ্য খুন করেছে, প্রমাণ আছে, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, এদেরকে ক্ষমা করে দিয়েছেন। আর আমার ভাইয়েরা কোন নিরপরাধ মানুষকে মারে নাই, নবীরে গালি দিছে, মুসলমানের অন্তরে আঘাত লাগছে, ওই কুখ্যাত সাতেমদেরকে হত্যা করেছে। যদি জেনারেলের ভাইয়েরা মুক্তি পাইতে পারে, আমার এই সমস্ত ভাইদেরকেও মুক্তি দিতেই হবে। কথা কি অযৌক্তিক? আওয়ামী লীগের ভাইরা বলেন অযৌক্তিক কথা, বিএনপির ভাইরা বলেন অযৌক্তিক কথা। এদেশে আইন যেহেতু আছে, আল্লাহর নবীরে গালি দিছে, এরা কি ক্ষমা পাইতে পারে না? আল্লাহর নবীরে যারা গালি দিছে এদেরকে হত্যা করছে, যে সমস্ত ভাইরা মেরে ফেলছে, আইন নিজের হাতে তুলে নিছে। রাষ্ট্রের করার কথা ছিল, রাষ্ট্র করে না, তারা করছে। আমার তো হিসেব মতে ইসলামী শাসন ব্যবস্থা থাকলে এদেরকে স্বর্ণের মেডেল দেওয়া হইতো। বেটা
তুমি আল্লাহর নবীরা গালি দিবা আর এই জমিনের মধ্যে জিন্দা থাকবা, হইতে পারে না। আপনারা যদি বলেন, রাষ্ট্র যদি বলে মত প্রকাশের স্বাধীনতা, কসুর স্বাধীনতা, আল্লাহর নবীরা গালি দেওয়া, আল্লাহর নবীরা গালি দেওয়া, এটা যদি বাক স্বাধীনতা হয়, আল্লাহর নবীরা গালি দেওয়া যদি মত প্রকাশের স্বাধীনতা হয়, আর এই কারণে আমার ভাইদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে বলা হয়, আমি বলবো এই কসুর মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়া আমার নবীর গালি দেওয়ার লাইসেন্স তোমরা দিয়ে দিচ্ছ। মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতার দোহাই দিয়া তোমরাও যদি বলো আমার নবীকে কেউ গালি দিবে, এটা তার মত প্রকাশ, এটা তার বাক স্বাধীনতা, আমরাও বলবো তোদের মত প্রকাশের স্বাধীনতা, আমাদের ধর্মীয় অনুভূতিতে আমাদের কলিজার টুকরা আমার নবীকে গালি দেওয়ার স্বাধীনতা দিয়ে দিচ্ছিস। তোদের মত প্রকাশের স্বাধীনতা, তোদের বাক স্বাধীনতা আমার নবীরে গালি দিতে বলে, আমাদের হাত স্বাধীনতা তোদের কল্লা উড়াইয়া দিতে বলে। নবীর পরে নবী, সংসদে আইন চাই না, আর চাই বলবো না, আর চাই বলবো না। কেন বলতেছি? প্ল্যান চূড়ান্ত ইনশাআল্লাহ। আমি হেফাজতের কথা বলছি আমার পক্ষ থেকে না, প্ল্যান চূড়ান্ত। আল্লামা বাবুনগরীর জীবদ্দশায় এদেশের সরকার একটা কেন 5টা বদলি হবে, তবুও বাংলার জমিনে আল্লাহর নবীর পরে আর নবী নাই, এই আইন সংসদে করতে হবে। হেফাজতের প্ল্যান বাস্তবায়ন, অচিরেই আন্দোলনের ডাক আসতে পারে। আপনাদেরকে বলে গেলাম আমার নবীর পরে আর কোন নবী নাই, কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে। প্রয়োজনে একটা কেন 5টা সরকার দেশে পরিবর্তন করা হবে। হেফাজতের স্পষ্ট আলটিমেটাম। ইনশাআল্লাহ অচিরেই একের পর এক আন্দোলন আসতে থাকবে। প্রত্যেক জেলায় আন্দোলন হবে, বিভাগে আন্দোলন হবে, সারা দেশে আন্দোলনের দাবানল জ্বলবে। তবুও এদেশের মাটি থেকে কাদিয়ানীকে কাফের ঘোষণা করে আল্লামা বাবুনগরীর ইন্তেকাল হবে ইনশাআল্লাহ। আল্লামা বাবুনগরীর জীবদ্দশায় আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহি আলাইহি অনেক আশা ছিল। কাসেমী রহমাতুল্লাহি আলাইহি প্রায় আমাদেরকে বলতেন, বাবা অনেক আশা এদেশে, আমি যেন মৃত্যুর আগে নবীর পরে আর কোন নবী নাই, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণাটা আমি দেখে যাইতে পারি। কাসেমী রহমাতুল্লাহি আলাইহিকে দেখাইতে পারি নাই, কিন্তু আল্লামা বাবুনগরী জীবদ্দশায় আমরা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে দেখতে চাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পক্ষে দিনের স্বার্থে, মসজিদের স্বার্থে আপনারা কিছু চাঁদা উঠানোর জন্য বলতেছে। 2-3 জন রুমাল নিয়ে নামেন। হ্যাঁ, কেউ যাবেন না। 100, 500, 1000, বেশি বেশি 10টা 5টা না, বেশি বেশি করে দাও, চেষ্টা করেন। যান ছাত্ররা উঠো দ্রুত, যেহেতু অনেক মানুষ হয়েছে। দেখেন 10-এর লাঠি 1-এর, তাইলে 10-এ যদি 100 করেও দেয়, এতগুলো মানুষ অনেক টাকা হয়ে যায়। 500, 100, 1000 যে যেমন পারেন। আর যদি কেউ চান যে হুজুরের হাতে, আমি মুসাফির মানুষ, হুজুরের হাতে 1000, 2000, 5000 টাকা দিব, দিতে পারে। আমার আলোচনা লম্বা করা সম্ভব না, 7টা 11 বাজে, অনেক সময় লাগবে যাইতে। আরো 2টা প্রোগ্রাম আছে, আপনাদের সাথে জাস্ট শরীক হইলাম। আপনারা মুহাব্বত করেন, এমপি সাহেব অনেক মুহাব্বত করে আমাদেরকে, আমিও মুহাব্বত করি, সেই সুবাদে একটু শরীক হলাম। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমিও আপনাদের জন্য দোয়া করি। তাড়াতাড়ি তাড়াতাড়ি